নমস্কার। আচ্ছা, ইংরেজিতে কাউকে কেমন আছেন জিজ্ঞেস করতে গেলে আমরা সাধারণত কি বলি? হাউ আর ইউ, তাই তো? কিন্তু এর বাইরেও যে কত দারুণ দারুণ উপায় আছে সেটাই আজ আমরা খুব সহজ করে জেনে নেব। চলুন শুরু করা যাক। আমরা তো বন্ধুবান্ধবদের দেখলেই জিজ্ঞেস করি, কিরে কেমন আছিস? বা ধরুন হিন্দিতে যেটা খুব চলে, ক্যা হাল হ্যায়। এই যে একটা সাধারণ কুশল বিনিময়, এটাই ইংরেজিতে কত রকমভাবে করা যায় চলুন তো দেখি। তো এই ক্যা হাল হ্যায় এর সবচেয়ে কমন আর পরিচিত ইংরেজিটা কি? একদম ঠিক, হাউ আর ইউ। উচ্চারণটা খেয়াল করবেন, হাউ আর ইউ। বলা যেতে পারে এটাই কিন্তু কুশল বিনিময়ের একদম প্রথম ধাপ। কিন্তু ব্যাপারটা হলো সবসময় তো আর হাউ আর ইউ বলতে ভালো লাগে না, তাই না? ইংরেজিতে আরও অনেক মজার মজার উপায় আছে জিজ্ঞেস করার। এগুলো ব্যবহার করলে কথা বলাটা অনেক বেশি ন্যাচারাল শোনায়। চলুন সেরকমই কয়েকটা শিখে নেওয়া যাক। যেমন ধরুন আপনি বলতে পারেন হাউ ইজ লাইফ। উচ্চারণটা হবে হাউ ইজ লাইফ, মানে জীবন কেমন চলছে। এটা কিন্তু বন্ধু বা খুব কাছের মানুষদের জিজ্ঞেস করার জন্য একটা দারুণ অপশন। আর একটা খুব জনপ্রিয় উপায় আছে, হাউ আর থিংস, মানে হাউ আর থিংস। এর মানে হলো সব মিলিয়ে কেমন চলছে বা কি খবর। এটাও কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর জানেন, এই প্রশ্নগুলোকে কিন্তু আপনি নিজের মতো করে একটু বদলে নিতে পারেন। যেমন ধরুন, আপনার কোনো বন্ধু হস্টেলে থাকে, তাকে আপনি জিজ্ঞেস করতেই পারেন হাউ ইজ ইয়োর হস্টেল, মানে হাউ ইজ ইয়োর হস্টেল। দেখুন কি সহজ। আচ্ছা, প্রশ্ন তো করা হলো, কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তখন আত্মবিশ্বাসের সাথে উত্তরটা দেবেন কিভাবে? চলুন এবার সেটাই দেখে নিই। দেখুন, উত্তর দেওয়ার কিন্তু অনেক অপশন আছে। সবচেয়ে সহজ হল ফাইন বা আই এম ফাইন। যদি বোঝাতে চান যে বেশ ভালো আছেন, তাহলে বলুন প্রিটি ওয়েল। আর যদি একেবারে চনমনে দারুণ থাকেন, তাহলে বলতে পারেন ফ্যান্টাস্টিক। আরেকটা খুব মজার প্রয়োগ আছে, ফিট অ্যাজ আ ফিডল। এর মানে হলো আমি একদম ফিট আর চাঙ্গা আছি। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, দেখুন ইংরেজিতে শব্দগুলো কিন্তু আলাদা আলাদা, তাই না? কিন্তু সবগুলোর মানেই কিন্তু ঘুরে ফিরে একটাই, আমি ভালো আছি। তো আপনি আপনার মুড বা পরিস্থিতি অনুযায়ী যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, কেউ আপনাকে জিজ্ঞেস করল আর আপনি শুধু উত্তর দিয়ে চুপ করে গেলেন, তাহলে কি ভালো দেখায়? একদমই না। একটা ভালো কনভারসেশনের জন্য ভদ্রতা করে উল্টো তাকেও তো জিজ্ঞেস করতে হবে, তাই না? চলুন দেখি সেটা কিভাবে করা যায়। এর জন্য দুটো খুব সহজ স্টেপ আছে। প্রথমত নিজের কথা বলুন, যেমন আই অ্যাম ফাইন, আর দ্বিতীয় ধাপে সাথে সাথেই তাকেও জিজ্ঞেস করুন অ্যান্ড ইউ। এই ছোট্ট অ্যান্ড ইউ যোগ করলেই পুরো ব্যাপারটা অনেক বেশি আন্তরিক হয়ে যায়। তো এই প্রশ্নটা ফিরিয়ে দেওয়ার জন্য আপনি বলতে পারেন আই অ্যাম ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, অথবা আরও সোজা করে বলতে পারেন আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ। দুটোই একদম ঠিক। এবার চলুন আর একটু এগিয়ে যাই। শুধু যার সাথে কথা হচ্ছে তার কথাই নয়, তার পরিবারের অন্যদের কথাও তো জিজ্ঞেস করতে হতে পারে, তাই না? এতে কিন্তু বোঝা যায় যে আপনি সত্যিই কেয়ার করেন। যেমন ধরুন, আপনি কারো বাবার খবর নিতে চান, তাহলে কিভাবে জিজ্ঞেস করবেন? একদম সোজা, হাউ ইজ ইয়োর ফাদার। উচ্চারণটা হবে হাউ ইজ ইয়োর ফাদার। আর এর উত্তরটাও কিন্তু খুব সহজ। আপনি বলতে পারেন হি ইজ ফাইন, মানে হি ইজ ফাইন। দেখলেন তো কি সহজ? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? একই ফর্মুলা ব্যবহার করে আপনি পরিবারের সবার কথাই জিজ্ঞেস করতে পারেন। যেমন হাউ ইজ ইয়োর মাদার, বা ধরুন হাউ ইজ ইয়োর ব্রাদার, কিংবা হাউ ইজ ইয়োর সিস্টার। খালি ফাদারের জায়গায় মাদার, ব্রাদার বা সিস্টার বসিয়ে দিলে কাজ শেষ। কিন্তু ধরুন আপনি এক এক করে সবার কথা জিজ্ঞেস করতে চাইছেন না, একবারে বাড়ির সবার খবর নিতে চান, তখন কি বলবেন? তার জন্য একটা দারুণ প্রশ্ন আছে, হাউ ইজ এভরিবডি অ্যাট হোম। এই প্রশ্নের উত্তরও দুভাবে দেওয়া যায়। আপনি বলতে পারেন এভরিবডি ইজ ফাইন, অথবা বলতে পারেন অল আর ফাইন। দুটোর মানেই হল বাড়ির সবাই ভালো আছে। তো আমরা তো অনেক কিছু শিখে ফেললাম, তাই না? কিন্তু আসল কথাটা কি জানেন? আসল চাবিকাঠিটা হলো প্র্যাকটিস। কারণ যত বেশি বলবেন তত বেশি ফ্লুয়েন্সি আসবে। আমাদের যে সোর্স, সেখানেও কিন্তু ঠিক এই কথাটাই জোর দিয়ে বলা হয়েছে, প্রশ্ন উত্তর কা অভ্যাস করে। মানে এই যে প্রশ্ন আর উত্তরগুলো আমরা শিখলাম, এগুলো বারবার অভ্যাস করতে হবে। এখন প্রশ্ন হল, কতবার প্র্যাকটিস করা উচিত? মজার ব্যাপার হল, আমাদের সোর্স কিন্তু একটা সংখ্যাও বলে দিয়েছে, 10 বার। হ্যাঁ, ঠিকই শুনছেন। আত্মবিশ্বাসের সাথে আর সহজে বলার জন্য অন্তত 10 বার এইগুলো অভ্যাস করার কথা বলা হয়েছে। তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু আসল কাজটা কিন্তু শুরু হচ্ছে এখন থেকে। এখন ভাবার বিষয় হলো, এই যে নতুন ইংরেজি বাক্যগুলো শেখা হলো, এগুলো প্রথম কার উপর প্রয়োগ করা হবে?
ভাবুন আর আজ থেকেই ব্যবহার করা শুরু করে দিন।